আসসালামু আলাইকুম। এই যে আমি কাঠকোল রান্নাটা দেখাবো আজকে। কাঠকোলটা আর কাঁঠালের বিচিটা আমি সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে পানি ফেলে দিয়েছি, চিপে নিয়েছি। এভাবে আপনারা এভাবে করে নেবেন। কড়াতে তেল দিয়ে কালো জিরে দিয়ে দিলাম, কালো জিরে এবং কাঁচা লঙ্কাগুলো আমি তেলের পর দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে একটু ভেজে নিব। প্রথমে আপনারা চুলার আঁচটাকে বাড়িয়ে দিবেন, নুন দিয়ে দিব, হলুদ দিয়ে দিব। এই যে আমার পেঁয়াজ রসুন কাটা আছে, এগুলো আমি একটু পরে দিব। আন্দাজ মতো নুন এবং হলুদ দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়ার সময় এভাবে একটু ছাড়িয়ে দেবেন। আমার পেঁয়াজ এবং রসুনগুলো একটু পরে দেওয়ার কারণ কাঠকোলটা সেদ্ধ হতে একটু সময় লাগে, সেক্ষেত্রে পেঁয়াজ রসুনটা আমার বেশি পুড়ে যাবে, তাই আমি পেঁয়াজ রসুনটা ঠিক রান্নার মাঝখানে দিয়ে দেবো আমার আন্দাজ মতো। এটা একটু বুঝে রান্নাটা করতে হয়, এটা খেতে কিন্তু অসম্ভব টেস্টি লাগে। যারা খেয়েছেন শুধু তারাই জানেন। এই যে চুলার আঁচ কিন্তু আমার ফুল আছে, কারণ আমি চাচ্ছি ভেতর থেকে যে রসটা যাতে শুকিয়ে যায় তাড়াতাড়ি, তাই আমি চুলার আঁচটা জোরে দিয়ে দিয়েছি। আর এই যে আপনারা এভাবে একটু পাতিয়ে দেবেন, এই যে এইভাবে, যাতে প্রত্যেকটা জায়গা থেকে ঠিকমতো ভাজাটা হয়। এরপর আমি উল্টে দেব, 5 মিনিট এভাবে রাখবো, এরপর আমি উল্টে দেবো। উল্টে দিয়ে আর একটু আবার আমি এই পাশটা উল্টে দিয়ে এভাবেই রাখবো। এই যে এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ রসুনগুলা, দিয়ে আমি জাস্ট এর সাথে মিলিয়ে নেব। এইবার চুলার আঁচে কমিয়ে দেবো, মানে মাঝারি আঁচে দিয়ে দিব। রান্নাটা একটু ধৈর্য নিয়ে করবেন, এটা খেতে কিন্তু খুবই একটা মজার খাবার। আর কচু বিশেষ করে গলা চুলকানোর জন্য অনেকেই খান না, রান্নার একটু ঝামেলা, সে কারণে অনেকে খান না, অনেকে রান্না করতেও পারেন না কাঠকোলটা। কিন্তু কাঠকোলটা একটা আলাদা রকম টেস্ট নিয়ে আসে রান্নায়। কাঠকোলটা এভাবে ভাজি করলে অনেক মজা লাগে খেতে। এখন আমার পেঁয়াজ রসুনগুলো ভেজে নেব জাস্ট। আমি আর 10 থেকে 15 মিনিট আমার রান্নাটা করতে হবে, 10 মিনিট রান্নাটা করলে আমার হয়ে যাবে। এই যে দেখুন আমার এটা কিন্তু ভাজা হয়ে গেছে। এই যে এরকম অবস্থায় আপনারা নামিয়ে নেবেন। এই যে হালকা দেখবেন যে এরকম হবে, পেঁয়াজ রসুনটা হালকা একটু পোড়া হবে, অথচ আবার কাঁচাও একটু মানে সেদ্ধ হবে, অথচ একটু সাদাও থাকবে। এই যে আমার রান্নাটা ঠিক এরকমই। 10 থেকে 15 মিনিট আমি এভাবে একবার একটু জোরে দিয়েছি, আঁচটা একটু চুলার জোরটা বাড়িয়ে দিয়েছি, আবার একটু কমিয়ে দিয়েছি, এভাবে ভেজে নিয়েছি। এটা একদম হয়ে গেছে। আমি এখন চুলা বন্ধ করে দিব আর এবং নামিয়ে ফেলবো আমি এটা। এই যে দেখুন আমার কচু কাঠকোল রান্না কমপ্লিট। এইভাবে আপনারা ভাজি করে নেবেন। এভাবে রান্না করে খেয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন হলো। ধন্যবাদ সবাইকে।